This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো এই মুহূর্তে আরেকটি ব্রেকিং নিউজের দিকে। তিলোত্তমা কাণ্ডে মুখবন্ধ খামের স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্তের সব তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয় জানালো সিবিআই। ভার্চুয়ালি বিচারকের কাছে জামিন প্রার্থনা সন্দীপ ঘোষের খুন, ধর্ষণ এবং দুর্নীতির মামলায় তদন্ত পৃথকভাবে হচ্ছে। দুটি মামলা যোগসূত্র রয়েছে কি খতিয়ে দেখছে সিবিআই। এই মুহূর্তে বড় খবর জানিয়ে রাখি আরো একবার আপনাদের, তিলোত্তমা কাণ্ডে মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। তদন্তের সব তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয় জানালো সিবিআই। ভার্চুয়ালি বিচারকের কাছে জামিন প্রার্থনা সন্দীপ ঘোষের। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, আরো একবার চলে যাবো সহকর্মী সুজয়ের কাছে। সুজয়, দেখো দীপ, সম্প্রতি সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল, সেই স্ট্যাটাস রিপোর্টেরই একটা কপি আজকে তারা শিয়ালদা আদালতে জমা দেয় এবং মুখবন্ধ খামে সেই রিপোর্ট জমা দেয়। এবং সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে নিয়ে কিন্তু যারা অভিযুক্ত রয়েছে, অভিযুক্ত পক্ষের আইনজীবীরা প্রশ্ন তোলেন যে কেন সিবিআই মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিচ্ছে। তাদের দাবি যে সেই যে রিপোর্ট, সেই রিপোর্টের কপি প্রকাশ্যে অর্থাৎ খোলা আদালতে দিতে হবে। পাল্টা সিবিআই তরফ থেকেও কিন্তু আজকে সেটাতে আপত্তি তোলা হয় এবং তাদের বক্তব্য যে সুপ্রিম কোর্ট স্পষ্টতই বলেছে যে এই মামলায় সব তথ্য বাইরে আনা যাবে না বা প্রকাশ্যে আনা সম্ভব নয়, যেহেতু এরকম একটা গুরুত্বপূর্ণ একটি মামলা এবং ধর্ষণ এবং খুনের মতো মামলা। তাই আজকে সেখানেই তারা মুখবন্ধ খামে জমা দিচ্ছেন এবং এর আগেও আমরা দেখেছি যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট সেই কপিও জমা দিচ্ছে। তার কারণ তদন্তের যে সমস্ত অগ্রগতি উঠে আসছে সেগুলি কেস ডায়েরির পাশাপাশি তারা মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট আকারেও জমা দিচ্ছে, যাতে আদালতের কাছে তদন্তের অগ্রগতির বিষয়টি স্পষ্ট হয়। সিবিআই তদন্ত যে জোর কদমে চলছে, যেটা তাদের মৌখিক বক্তব্যে বারবার বলছেন যে তাদের জোর কদমে তদন্ত চলছে, জামিন দেওয়া যাবে না, কিন্তু কেন জামিন দেওয়া যাবে না সেই সংক্রান্ত যে একেবারে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতেই তারা এরকম স্ট্যাটাস রিপোর্ট আকারে দিচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে যাচ্ছে। একই কপিও শিয়ালদা আদালতে আজকে ফের জমা করলো। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে সুজয়। এবার কি উত্তরবঙ্গ মেডিকেলে অচল অবস্থা? উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন বিভাগীয় প্রধানরা। থ্রেড কালচারের বিরুদ্ধে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার অপসারণের দাবিতে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের এইচওডিদের। অভিযোগ, নম্বর বাড়ানো চক্রের সঙ্গে জড়িত ছিলেন খোদ অধ্যক্ষ। উত্তরবঙ্গ মেডিকেলে কি আরও এক সন্দীপ ঘোষ। চাপের মুখে উত্তরবঙ্গ মেডিকেলের ডিন, সহকারী ডিন এবং আরএমও পদত্যাগ করলেও এখনও বহাল তবিয়তে এই অধ্যক্ষ। কেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হবে না প্রশ্ন তুলে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি উত্তরবঙ্গ মেডিকেলের 24টির মধ্যে 16 জন এইচওডির। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও রামপুরহাট মেডিকেলে কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের কমিটি গঠন হয়েছে। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের নেতৃত্বে কমিটিতে সরকারি স্বাস্থ্য ক্ষেত্রের একাধিক বিশিষ্ট চিকিৎসক। কোনো পক্ষ নেই না, তো মানে এদের যেটা অভিযোগ যে আপনার আপনি পদে থাকলে মানে আবার ট্যাম্পারিং হতে পারে এবং আপনাকে অনাস্থা করা হবে। আমার কোনো পক্ষ নেই ভাই, অপসারণ করানো হবে। আমার কোনো বক্তব্য নেই, ঠিক আছে, এইটাই আমার বক্তব্য। কোথাও কি মনে হচ্ছে যে আপনার মানে আমার কোনো বক্তব্য নেই এবং আপনাকে নাকি কেউ আড়াল করছে, যে কারণেই এখনো কোনো ব্যবস্থা হয়নি? আমার কোনো বক্তব্য নেই, ঠিক আছে, চলো। কোনো মেঘনাথ একজন কেউ লুকিয়ে কিছু একটা করছে, তো আমরা তো বলছি যে মেঘনাথদের অস্তিত্ব শেষ হয়ে গেছে, এটা স্বাস্থ্য ভবনকেও জানতে হবে। আমরা যেহেতু সরকারি লোক, আমরা সব কিছু বলতে পারি না, আমরা প্রতিবাদটা করতে পারি কিন্তু আমরা অ্যাকশন তো নেব না। আমরা তো অফিসিয়াল অ্যাকশন যেটা হয় সেটা আরেকটা ধাপ এগিয়ে আজকে আমরা সেটা করছি। এরপরে আমরা ওয়েট করব যে এরপরে যদি ওনার অপসারণ না হয় তাহলে পরীক্ষাগুলো নেব কি নেব না সেটা আমাদের ভাবতে হবে। কেননা সামনে আমাদের কিছু ছেলে আছে যারা সারা জীবনের জন্য হয়তো MS পরীক্ষা দেবে বা MBBS পরীক্ষা দেবে, ওরা আবার ট্যাম্পারিং কেন? যদি উনি দোষী থাকেন, তার চেয়ারম্যানশিপে যদি পরীক্ষাটা হয়, আদৌ পরীক্ষাটা ভ্যালিড কি থাকবে সেটাই আমরা জিজ্ঞেস করব যে আদৌ সেই পরীক্ষাটা নেওয়াটা কি ঠিক হবে। এই যে একটা ইস্যু চলছে বা একটা পরিস্থিতি চলছে, ফলে যে ইস্যুতে যার যা রাগ আছে এখন থ্রেড কালচারে ফেলে দিলে যার যা রাগ আছে মিটিয়ে নেওয়ার একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। ফলে এখন কে কার রাগ কোন দিক থেকে ফিরিয়ে এনে ওই থ্রেড কালচারে বন্ধনীযুক্ত করে দিয়ে এই শব্দবন্ধ প্রয়োগ করে দেবে, ফলে এই বিষয়ে কোনো বলতে পারবো না।